সর্বাগ্রে তৈরি করতে হবে। যে পাত্রে বস্তুটা দিলে সেটা স্থিতি হবে। বলছে যেমন সিংহের দুগ্ধ, সিংহের দুগ্ধ সেটা সিংহের বাচ্চা সেটা হজম করতে পারে, অন্যের পক্ষে সম্ভব নয়। তাই সেই সাধ্য সাধন তত্ত্ব তিনি অন্তিমকালে গিয়ে রায় রামানন্দ সংবাদে তিনি সেটা সিদ্ধ করলেন। রায় রামানন্দ সংবাদে তিনি সেটাকে দেখালেন, যে বলছে যে তিনি সামনে তিনি কি দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু, তার অগ্রে দেখছে যে শ্যাম কান্তি, শ্যাম কলেবর, আর কাঞ্চন বরণে তার অঙ্গটা ঢাকা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত তরু, রাধার স্বরূপ এবং কৃষ্ণের স্বরূপ সেখানে জিজ্ঞাসা করেছিলেন। সেই মহাপ্রভু যে সাধ্য সাধক তত্ত্বটা পরবর্তীকালে তিনি সনাতন গোস্বামীকে দেখালেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 20 পরিচ্ছেদে থেকে সেখানে তিনি ভজনের কথা বলেছেন। আমরা যে ভজনটা করব, কার ভজন করব, সেজন্য আদৌ সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেবা হয় না। আদৌ সম্বন্ধ হওয়ার পরে যে সেবাটা হচ্ছে, সেবাটা হচ্ছে অভিধেয়, আর সেবা করার পরে যে ফলটা হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজন। তাহলে সম্বন্ধ হচ্ছে কার সঙ্গে, হচ্ছে মদন মোহনের সঙ্গে। যেমন উদাহরণস্বরূপ একটা ছেলে একটা মেয়ে, তারা ভালোবাসা করেছে, কিন্তু তারা যতই ভালোবাসা করুক, যতই তারা মেলামেশা করুক, কখনো তাদের মধ্যে আপনত্ব আসবে না। কখনো ওই ছেলেটা বলবে না যে ওই মেয়েটা আমার স্ত্রী, বা মেয়েটা কখনো বলবে না ওই ছেলেটা আমার স্বামী, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা তাকে মিলন না করাচ্ছে। ঠিক ভগবানের সঙ্গে সম্বন্ধটা গুরুদেব করাবেন, গুরুদেব সেই সম্বন্ধটা করাবেন। সেই সম্বন্ধ জ্ঞানটা যখন হবে তবে তার সেবাটা শুরু হবে। সেজন্য হচ্ছে আদৌ গুরুচরণ আশ্রয়। রূপগোস্বামী বললেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা রুচি, তত প্রেমার বোধঞ্চন, সাধকা নাম পরম প্রেম প্রাদুর্ভাবের পবিত্র। এই ক্রম অনুসারে তাহলে তার শ্রদ্ধাটা উৎপন্ন হবে। আমাদের এমনি যে শ্রদ্ধা উৎপন্ন হয় না, ওই শ্রদ্ধাটা উৎপন্ন হবে কোথায়, সাধু সঙ্গের ফলে। সাধু সঙ্গের ফলে, সাধু সঙ্গ